সে তার সুন্দর বউয়ের মুখ রক্ষা করার জন্যে শ্বশুর বাড়ি তাজা করে বিদেশ থাকে অনেক প্রবাসী, বিদেশ থেকে অ্যাকাউন্টটা করছে বউর নামে, শাশুড়ির নামে। এমন অনেক প্রবাসী আছে, তার সারা জীবনের কামাই তার শ্বশুরে খাইছে, তার শাশুড়ি খাইছে, হালা হুমুন্দিরা খাইছে। 20-22 বছর বিদেশ করে আসার পরে যখন দেশ হয়েছে, শ্বশুর বাড়ির থেকে তার লাথি দিয়ে বার করে দিচ্ছে। রসুলের পরে রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ 2টা নেয়ামত দিয়েছেন। ওই শ্রেষ্ঠ 2টা নেয়ামতের নাম হলো আমাদের মা এবং বাবা। যত নেয়ামত মালিক দিয়েছেন এর মধ্যে শ্রেষ্ঠ নেয়ামতের মধ্যে যদি সর্বোচ্চ আসনে আমরা রাখি, সেটাই হবে আমার মা, আমার বাবা। আমার মা এবং বাবার কারণেই আল্লাহ পাক আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছেন। আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। আর মায়ের দেহের মধ্যে শক্তি যোগানোর জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলে হাটে বাজারে ব্যবসা করেছেন। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মাঠের মধ্যে ঘাম জড়িয়ে ফসল ফলিয়েছেন, বাজারে গিয়ে বিক্রি করেছেন। সেই টাকা দিয়ে খাবার কিনে এনে মাকে খাওয়াইছেন, মা খাইছে। সেই খাওয়া মার মাধ্যমে আমি খাইলাম। তো বাবার অবদান কি নাই? মা 9 মাস কিংবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে। মা যেমন কষ্ট করেছে, বাবাও কষ্ট করেছে। তবে বাবার কষ্টের তুলনায় মায়ের কষ্টটা একটু বেশি। এই জন্য রসুল বলছেন, তোমার নিকট থেকে সৎ ব্যবহার পাওয়ার অধিকার তোমার মার। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কার? রসুল বললেন, তারপর তোমার মার। সাহাবী বললেন, এরপরে কার? রসুল বললেন, এরপর তোমার মার। চতুর্থবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর কার? নবী আমার বললেন, এরপর তোমার বাবা। 3 বার মায়ের মর্যাদা, চতুর্থবার বাবার মর্যাদা। সুবহানাল্লাহ। তো বাবাদের কষ্টটা মায়েদের তুলনায় আসলেই কম, এটা আমরা অস্বীকার করতে পারবো না। একজন মা বাচ্চাকে যখন গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন তার গুপ্ত ব্যথা, সেই কষ্টের কথা মানুষের সামনে বলতে পারে না। সবাইকে নিয়ে মা রান্না বান্না করে খাবার নিয়ে বসছেন। আমি পেটের মধ্যে থেকেই মায়ের পেটের মধ্যে আঘাত করছি। মা উফ এরকম আওয়াজটাও করতে পারে না, লজ্জায়। কি মনে করবে মানুষ? মুখের মধ্যে কাপড়টা পেঁচ দিয়ে ধরে এই জায়গা থেকে দূরে সরে যা। আমরা এই কষ্ট কখনোই সহ্য করতে পারবো না। আমাদের পেটের মধ্যে যদি একটা কলা বাইন্দা, কয়েকটা ইট বাইন্দা আর যদি কয় যে আপনি 2-3 দিন রাখেন, পারবেন নেই? আহা, এই কষ্ট সহ্য করা সম্ভব না। কিন্তু আপনার মা, আমার মা আমাদেরকে পেটের মধ্যে ধারণ করেছে 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 9 মাস কিংবা 10 মাস ধরে। তো সেই মায়ের ঋণ আমরা কিভাবে শোধ করব? সেই মায়ের ঋণ শোধ করা কি সম্ভব? সম্ভব না। এক লোক তার মাকে কাঁধের মধ্যে করে হজ করাইতেছে, তাওয়াফ করাইতেছে, আর বলছে আমি আমার মায়ের ঋণ শোধ করি। এই মায়ের ঋণ শোধ করা কখনোই সম্ভব নয়। গায়ের দেহের চামড়া খুলে আমরা যদি মা এবং বাবার জন্য পরার জন্য জুতা বানিয়ে দেই, তাও মা বাবার ঋণ কখনোই শোধ হবে না। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আজ এমন অনেক নাফরমান কুলাঙ্গার সন্তান আছে যারা তার মা বাবার মুখের মধ্যে খাবার দেয় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন অনেক নাফরমান সন্তান আছে। বিয়াটা করছে একদিক দিয়া, বউটা লিয়ে গেছি চান্দিনা শহর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বালা শহরে গিয়ে অবস্থান করি। অজুহাত কি? অজুহাত আমার জিভুত ফরান লাগবো, আমার জিভুতের মানুষ বানান লাগবে। এরে ভাইয়া, আমি বলতে চাই, তুমি তোমার সন্তানকে মানুষ বানানোর জন্য শহরে নিয়ে গেলা, তোমার মা তোমার বাবা তোমাকে বাড়িতে রেখে মানুষ বানাইছে না? তুমি কি জানোয়ার হয়ে গেছ? তাইলে বোঝা গেল তুমি একটা জানোয়ার, আসলে একটা জানোয়ার। নইলে কাতে তার মা বাপ সাইরা শহরে চলে যাও। মা বাবার খবর কেন নেয় না? তার কাছে তার শাশুড়ি আম্মা দামি হয়ে গেছে, শ্বশুর আব্বা দামি হয়ে যায়, তার আপন মা এবং বাবা পর হয়ে যায়। আছে না নাই? এমন কুলাঙ্গার পুত্রীরা সমাজে বসবাস করে। সে তার শাশুড়িরে যে পায়ে সালাম করে, শাশুড়ি আম্মা, আম্মা জান বাড়িতে আসেননি? আম্মা জানো জামাইরে খুব বেশি আদর যত্ন করে, শ্বশুর আব্বারে অনেক যত্ন করে। কিন্তু তার আব্বার কোনো টাকা নাই, তার মার পরনে একটা সুন্দর শাড়ি নাই, ভালো কিছু খাইতে পারে না।
সে তার সুন্দর বউয়ের মুখ রক্ষা করার জন্যে শ্বশুর বাড়ি তাজা করে বিদেশ থাকে অনেক প্রবাসী, বিদেশ থেকে অ্যাকাউন্টটা করছে বউর নামে, শাশুড়ির নামে। এমন অনেক প্রবাসী আছে, তার সারা জীবনের কামাই তার শ্বশুরে খাইছে, তার শাশুড়ি খাইছে, হালা হুমুন্দিরা খাইছে। 20-22 বছর বিদেশ করে আসার পরে যখন দেশ হয়েছে, শ্বশুর বাড়ির থেকে তার লাথি দিয়ে বার করে দিচ্ছে, টের পাইতে আছে। কিন্তু মা এবং বাবা কখনোই আপনাকে পর করবে না, মা বাবা কখনোই পর করবে না। পৃথিবীতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম মা এবং বাবা। রাসূল বলছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। তোমার মা এবং তোমার বাবার সন্তুষ্টির মাঝেই তোমার রবের সন্তুষ্টি নিহিত আছে। তুমি যদি তোমার মা এবং বাবার মুখে হাসি ফোটাতে পারো, তোমার রব তোমার প্রতি খুশি রে। আর যদি তুমি তোমার মা এবং বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া লক্ষ লক্ষ টাকা দান করো, শত শতবার হজ করো, যত বড় আলেম হও না কেন, আল্লাহর নিকট তোমার 2 পয়সার কোনো দাম নাই, 2 পয়সার কোনো দাম নাই। ভাইয়া মা বিপদ পড়লে বোঝা যায় মা বাপ ছাড়া কেউ কাছে নাই, বিপদে পড়লে বোঝা যায় মা বাপ ছাড়া আপনজন আর কেহ নাই। সময় তো অনেক বেশি, আল্লাহর নিয়ামত নিয়ে কত কথা বলবো। আমার বড় ভাই করোনার সময় করোনা আক্রান্ত হয়েছে, একটা চরম সত্য কথা আপনাদেরকে বলি। করোনার সময় করোনা আক্রান্ত হয়েছে, প্রত্যেক দিন ঔষধ খরচ করছি আমি প্রায় 20,000 টাকার উপরে প্রত্যেক দিন আমার নিজের হাতে। 2 বার পরীক্ষার রিপোর্ট আসছে পজিটিভ। আমি আমার ভাইয়ার এই অবস্থা দেখেই বুঝছি যে এটা করোনা। আমি বুদ্ধি করে আমার ভাইয়ের নাম দিছি আব্দুল হান্নান, মোবাইল নাম্বার দিছি আমার। আমি সুস্থ মানুষ। 2 বার রিপোর্ট আসছে, পুলিশ আসছে রাস্তার দেহে। আমি আসরের নামাজ সইরা মসজিদে বাইরেছি, পুলিশ আইয়া হাজির হয়েছে যে আপনার না করোনা। আমি কইলাম পড়তে পাইছেন আমার করোনা, আমি সুস্থ মানুষ, আপনারা সরকারের লোকেরা কোনো খবর নাই, আন্তাজি রিপোর্ট লাইছেন বাগেন আনতে। কিন্তু আমি জানি রিপোর্টটা তো আমার না আমার ভাইয়ের। শুধু একবার না 2 বার, 2 বার রিপোর্ট আসছে পজিটিভ। এই কৌশলটা কেন করছি জানেন? আমি দেখছি আমার বাড়িতে আমাদের পাশের ঘর একটা মেয়ে আছে, আমার জ্যাঠতো বোন হালিমা। সে যে হসপিটালে চাকরি করত, ওই হসপিটালের মধ্যে করোনা ধরা পড়ছে একটা রোগী, সম্ভবত দেবিদ্যার থানা। সাথে সাথে হসপিটালটারে আপনার সিলগালা মেরে দিছে, চতুর্দিক দিয়া বান দিয়া লেছে, হোম কোয়ারেন্টাইন বানাই দিছে। শুধু তাই নয়, এই মাইয়ার সহকারে মাইয়ার ফ্যামিলির যা আছে 8-10টা ঘর সবাইরে হোম কোয়ারেন্টাইনে ফেলাইছে। শহীদার আইনা বাড়ির সামনে সাইরগালা দিয়া পাহারা দিছে, যাতে অন্য কোনো মানুষ ঢুকতে না পারে, তারাও যাতে বের হইতে না পারে। আহারে মানুষ, আমি দেখছি যে কি কান্না। পেছন দিক দিয়ে জানলা দিয়ে গেছি, আমার এক জেডিয়ে কানতে আছে, মহিলা মেম্বার কান্না শুরু করে দিছে যে কি হয়ে গেল, কেউ চাইতো এরা আমরা। আমি গিয়ে বলছিলাম জেডি আমরা তো চাইতাম আই, আমি খানাও মজা গেছি। শহীদারে আমার একটা আঙ্কেল দাম দিত না, খানাটা আমার কাছে দেন। কেমন অবস্থা করছে দেখেন। এটা দেখেই আমি আমার ভাইয়ের করোনার রোগ গোপন করে ফেলছি। কথাটা কেন বললাম? আমি দেখেছি আমার ভাই যখন অসুস্থ, আরে কি কষ্ট, আপনাদেরকে কেমনে বুঝাবো। শ্বাস প্রশ্বাস নিতে পারে না, এমন কঠিন অবস্থা। আমার মা আমার বাবা দিন নাই রাত নাই ঘুম নাই। আমরা রাতের 12টা-1টার পরে কিছুটা ঘুমাইছি, আপন ভাই ঘুমাইছি। স্ত্রীরা তো নাক ডেকে ঘুমাইছে, কিন্তু আমার আব্বা আমার আম্মা ঘুমাইছে না। কতদিন না ঘুমাইয়া তারা রাত পার করছে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, আল্লাহর নিকট দোয়া করছে। আমি দেখছি আমার মায়ে দোয়া করছে, কয় আল্লাহ আমারে নিয়ে যাও, আমার পুতের হায়াত তো। এটার নাম মা এবং বাবা। মা এবং বাবা। আপনি মনে করছেন যে আপনার মা এবং আপনার বাবা আপনার প্রতি রাগ? না, আপনি এই মাত্র বিপদে পড়েন, দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি আপনার স্ত্রীরে ঘরের নিয়ে যাবে। কেউ জামাই অকিজ হয়ে গেছে, এই জামাইয়ের কাছে মায়ের আমান যেত না, আমার মাইয়ার তাজা আছে নিয়ে যায়, হাঙ্গা দিয়ালাম আর একখানো, হাঙ্গা তো বুঝি আমরা বিয়ে দিয়ালাম আর একখানো বিয়ে দিয়ালাম। তখন আবার আপনার মা আপনার বাবা আপনার সামনে এসে দাঁড়াবে। এছাড়া আর কোনো আপনজন পৃথিবীতে নাই। ভাই বলেন, বোন বলেন, আত্মীয় স্বজন বলেন, সবাই স্বার্থের জন্য আপনাকে আমাকে ভালোবাসে। স্বার্থ ছাড়া শুধুমাত্র 2 জন মানুষ আপনাকে ভালোবাসে, তারা হলো মা, তারা হলো বাবা। তারা আপনার স্বার্থকে হাসিল করার জন্য নিজেদের হাজারো লক্ষ কোটি স্বার্থকে
জবাই করে ধ্বংস করে দেয়। সে হলো মা এবং বাবা। বিশ্বাস হয় না? বিপদ করে দেখেন, সবার আগে বাবা আসবে, মা আসবে। এই মুহূর্তে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান, আব্বা যত অসুস্থ হোক দেখবেন আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে। মা যত অসুস্থ হোক আপনার সামনে এসে দাঁড়িয়ে গেছে। মা বাবা আপনাকে খাওয়াইতে না পারো, বৃদ্ধ হয়ে গেলে আপনার জন্য দোয়া তো করতে পারবে। এপিজে আবুল কালাম আজাদ একটা উপমা লিখেছেন যে ফল গাছ কখনো কেটে ফেলে দিও না। ফল গাছ যদি ফল দিতে নাও পারে তোমাদেরকে ছায়া দিবে। এখান থেকে মনীষীদের কথা থেকে কেমন একটা ব্যাখ্যা আনছেন, মা এবং বাবা তোমাকে এখন কামাই করে খাওয়াইতে যদি নাও পারে, তোমার জন্য দুইটা হাত তুলে মালিকের দরবারে দোয়া করার ক্ষমতা তাদের আছে না নাই? পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। সন্তানের দোয়া পিতামাতার জন্য সরাসরি কবুল হয়। মুসলিমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। আমরা দোয়া পাওয়ার জন্য হুজুরে ভাড়া করে লইয়া যাই, হুজুরের কাছে 500 টাকা দেই, 1000 টাকা দেই না? পিসা হুজুর আইলে তাজা ফল নিয়ে হুজুরের সামনে দেই। আর মার সামনে ফল নাই, বাবার সামনে ফল নাই। হারঙ্গের এক মহিলা, আমি যখন ছাত্র ছিলাম তখন গাবুরা থেকে ওই দিক দিয়ে সাইকেল চালিয়ে হারঙ্গ মাদ্রাসা যাইতাম। এক মহিলা তখন আমার দাঁড় করে বলছে, বাজি আমার ফুতে রেজবি সাহেবের মুরিদ, তে নেত্রকোনা গেছে ছাগল লইয়া। কি লইয়া? ছাগল লইয়া নেত্রকোনা গেছে। আর আমি তারে কইছি, ভূত আমার জ্বর, আমার কুতুর প্যারাসিটামল কিনা দে। তে কয়া তার কাছে পেহা নাই। কছেন এই ভূতের কি হবে? ছাত্র জীবনের কথা আমার এখনো মনে আছে। এমন অসংখ্য অগণিত দলিল প্রমাণ পৃথিবীতে খুঁজলে আপনি পাবেন যে মা বাপ না খেয়ে রয়েছে, তার আব্বার লেগা গরু লিয়া যায়, তার আব্বার মাজারম পুরুষ গরু দেয়, ছাগল দেয়, আছে না নাই? মা বাপ অসন্তুষ্ট রাইখা সারা পৃথিবীর মধ্যে দান করলে কোনো লাভ হবে না। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ বেজার, আল্লাহ বেজার। অতএব আমার প্রিয় ভাইরা, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে পিতামাতা একটা শ্রেষ্ঠ নিয়ামত। মা বাবার সেবা করা, যত্ন করা একটা সৌভাগ্যের ব্যাপার। বাপ যদি অসুস্থ হয়ে যায়, খেলা দিয়া ধরে যে খরচ হয়েছে হাসপাতাল কত, 50,000, আমরা 4 ভাই ভাগ করে নাও। বউরা ফার্ম দেয়, তুমি তামাটা দিতা কি? আরে তোমার ভাইয়েরা নাই, তারা মা বাপ না? এমন বউ আছে না নাই? আহা, আমার মা এবং বোনেরা, যারা আপনার জামাইয়ের কানের মধ্যে এমন কুপরামর্শ দেন, স্মরণ রাখিয়েন আপনি একদিন শাশুড়ি হবেন, আপনার স্বামী একদিন শ্বশুর হবে, আপনি একজন মা হবেন, আপনি একদিন বাবা হবেন। তখন বুঝবেন আপনি আজকে যে আচরণটা করতেছেন, এই আচরণ আল্লাহ আবার ফেরত দিবেন। মুরব্বীরা কয়, খেতের চা খেতে ভাঙ্গে, লাইলতুল্লাহ ভাঙ্গে না। আপনি যেমন আচরণ করবেন ঠিক এই আচরণ আপনার কাছে আবার ফেরত আসবে। আপনি মাফ করে দেন, কিন্তু প্রকৃতি কখনো ক্ষমা করেন না। প্রকৃতি এই সাজা ফেরত দেয়, প্রকৃতি সাজা ফেরত দেয়। অতএব প্রিয় ভাই আমার, অনেক কথা ছিল আল্লাহর নিয়ামত নিয়ে। একটু ভাবেন, নিজের দেহটা আল্লাহর দেওয়া নিয়ামত। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। পিতামাতা আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ দিয়েছেন। সন্তান, এটাও আল্লাহর নিয়ামত। সম্পদ, এগুলো আল্লাহর নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে মালিক শুধু আপনাকে বলছেন, বান্দা আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমি যে নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হয় না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে এই নিয়ামত আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হয়ে যাও, অস্বীকার করো, কুফরি করো, বলে জেনে রাখো কখনো কখনো তোমার এই নিয়ামত ছিনিয়ে নিব এবং আমার আযাব এবং গজব তোমার জন্য কঠিন।